কাকরোলের এই রকম রেসিপি খেলে এরপরের থেকে কাকরোল যারা পছন্দ না করবেও তারাও কিন্তু চেটেপুটে এক থালা ভাত এক নিমেষেই খেয়ে নেবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, আমি এখানে কাকরোল নিয়ে নিয়েছি। আর কাকরোলটাকে আমাদের দেখুন এই রকমভাবে মাঝখান থেকে ফালি করে কেটে নিতে হবে। প্রথমে কাকরোলটা নিয়ে কাকরোলের দুপাশ থেকে মুখটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে মাঝখান বরাবর ফালি করে আমাদের কাকরোলটাকে কেটে নিতে হবে। কাকরোলটাকে সমস্ত কাকরোলগুলোকে আমি ঠিক এইরকমভাবে কেটে নেব। আর এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। 1 গ্লাস পরিমাণ জল আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি সমস্ত কাকরোলগুলোকে দিয়ে দেব আর কাকরোলগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। কাকরোলগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে একটু জলের ভেতরে লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে আমি কাকরোলগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কাকরোলগুলোকে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এখন এই কাকরোলগুলোকে আমি তুলে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া কাকরোলগুলোকে জলের থেকে আমি তুলে একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেদ্ধ করে নেওয়া কাকরোলগুলোকে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন চামচের সাহায্যে মাঝখান থেকে আমি দানাগুলোকে বার করে নিচ্ছি। দেখুন, সহজেই ঠিক এইরকমভাবে দানাগুলোকে বার করে নেওয়া যাবে। সবগুলোর থেকে আমি একই রকমভাবে দানাগুলোকে বার করে নেব। আর এইখানে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে আমি ভেঙে নিচ্ছি। পনিরগুলোকে হাতের সাহায্যে দেখুন ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি। এখন পনিরের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এখন চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন পুরটাকে আমি তৈরি করে নিয়েছি। আর এইখানে কাকরোলটাকে আমি নিয়ে নিচ্ছি। কাকরোলের ভেতরে এখন এই পনিরের পুরটাকে আমি আঙুলের সাহায্যে চেপে চেপে ভরে দিয়ে দেব। প্রত্যেকটা কাকরোলের ভেতরে আমি এইরকমভাবে পুরটাকে দিয়ে নেব। বন্ধুরা, আপনাদের আমি মনে করিয়ে দিই, আপনারা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর আমার ভিডিওটা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন। আর রেসিপিগুলো নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সমস্ত কাকরোলগুলোর ভেতরে আমি পুরটাকে ভরে নিয়েছি। দেখুন, এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে বেসন। বেসনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ আর অল্প সামান্য পরিমাণে জল। জল দিয়ে বেসনের একটা ঘোল আমি তৈরি করে নিচ্ছি। আর সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচ গুঁড়ো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন। ভালোভাবে বেসনের ঘোলটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেসনের ঘোলের মধ্যে কাকরোলগুলোকে দেখুন এই পাশ ওপাশ করে সুন্দর করে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে এক এক করে কাকরোলগুলোকে ছেড়ে আমি সুন্দরভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব। প্রথমে ভালোভাবে এক পিঠ ভাজা হতে দিতে হবে, তারপরে উল্টে আরেক পিঠ সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এক পিঠ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি।
তারপর উল্টে দিয়ে আর এক পিঠ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এপিঠ ওপিঠ করে আমি কাঁকরোলগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল ছিল তেলটা সামান্য কমিয়ে নিয়েছি, আর তেলটাকে গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি আদা। ভালোভাবে আদা আর জিরেটা চটপটিয়ে ফুটে উঠলে আদা বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প সামান্য পরিমাণে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কোনো রকমভাবে পুড়ে না যায়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে বাদাম বাটা। এখানে আমি চীনা বাদাম বাটা দিয়ে দিয়েছি। বাদাম বাটার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় আর মশলাটা কোনো রকমভাবে কড়াইতে ধরে না যায়। ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলার থেকে তেলটা ছেড়ে দিলে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে আমি মিশিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন, এখন ঝোলটা আমাদের ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে তারপর আমরা কাঁকরোলগুলোকে দিয়ে দেব একে একে। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা কাঁকরোলগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। কাঁকরোল হয়তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু একবার যদি এইরকমভাবে রান্না করেন ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। দেখুন, ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে দেব, আর এইরকমভাবে বেশ কিছুটা সময় আমাদের রান্নাটা করে নিতে হবে। তৈরি হয়ে গেছে পুরভরা কাঁকরোলের রেসিপি। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলেও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।